এখানে হচ্ছে পাঁপড় ভাজা। পাঁপড়ের তরকারি করতে গেলে তুমি যে পাঁপড়ই নাও না কেন, পাঁপড়গুলো কিন্তু আগে ভেজে নিতে হয়। সব পাঁপড়েরই তরকারি করা যায়, কিন্তু আগে পাঁপড়গুলো ভেজে নিতে হবে, তারপরে ভেজে নিয়ে তরকারি করতে হয়। আর যখন যদি নিরামিষ খাও সেদিন তো ভালোই হবে। আর পাঁপড়ের তরকারি নিরামিষই ভালো লাগে। তো পাঁপড়গুলো ভেজে নেওয়া হয়ে গেছে, চলো। পাঁপড় ভাজা হয়ে গেছে, একটু তেল লাগবে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে, সাদা তেলের থেকে টেস্টটা বেশি বাড়বে। আর এখানে হচ্ছে আলু কাটা হয়ে গেছে, এরকম করে আলু কেটে নিয়েছে। আলুগুলো ফ্রাই হবে। পড়ে যাচ্ছে হচ্ছে হলুদ। তো সবাই জানো হলুদ আর লবণ দিতে হবে। লবণটা একটু পরে দেবো, হলুদটা দিয়ে দিলাম আগে। এবার হচ্ছে আদা আর হচ্ছে টমেটো। আদা আর টমেটো হচ্ছে কেউ মিক্সারেও করে দিতে পারো, আমরা হচ্ছে ঘষে দিয়ে দিয়েছি। কিছুই না, একদম সিম্পল। হ্যাঁ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি কেউ আমিষ খেতে যেত, পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, সেটার কোনো, কিন্তু এটাতে না বেশি টেস্ট হয়। পাঁপড়ের তরকারিটা নিরামিষ করলে বেশি ভালো লাগে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে এবার হচ্ছে লঙ্কার গুঁড়ো পড়ছে। ঝাল যে যেরকম খাও সেরকম দেবে। আর একটু দিতে হবে চিনি, যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি না দিলে টেস্টটা আর আসে না। আর চিনি দিলে কিন্তু টেস্টটাও বাড়ে, কালারটাও সুন্দর হয়। অল্পই চিনি দিয়ে ভালো করে মিক্স আপ করে তারপরে একটু জল দিয়ে দেবো। জল যে যেরকম, একটু যদি বেশি পাতলা খেতে যাও, কিন্তু একটু মিডিয়াম ঝোল রাখলে তবেই ভালো। আর একটু জল দেওয়া হবে, কেন কি পাঁপড় যেহেতু দেওয়া হবে, পাঁপড়গুলো ফুলবে জল টানবে, সেই বুঝেই তোমরা একটু জলটা দেবে। দেখো আলুগুলো ডুবে গেছে, এরকম জল দেবে। একটু ঝোলটা যখন ফুটবে তখনই পাঁপড়গুলো দিতে হবে। পাঁপড়গুলো সব দিয়ে দিতে হবে। এবার পাঁপড়গুলো একটুখানি ঢাকা দিয়ে ভালো করে ফুটে গেলেই দেখবি পাঁপড়গুলো বেশ বড় বড় হয়ে যাবে। আর একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে, লো করে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে।